করেন তখনও তার মুখ থেকে বেরোচ্ছে যে রাধি একটু মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল। তো এটা কখন সম্ভব? যেমন যখন মা জয়রামবাটিতে আছে, তার ভাইগুলো তো একটা ওস্তাদ ছিল দানব, একটু কে একটু ভাগ বেশি নেবে এই নিয়ে মারামারি কাটাকাটি শুরু হতো। বলছেন কালী মামা আর বড়দা মামা দুজনের জায়গা পাশাপাশি। তো কালী মামা যখন বেড়া দিয়েছে, একটু বেড়াটা একটু চেপে দিয়েছেন, অর্থাৎ অন্য মামার অংশে একটু চেপে গেছে বেড়া দিতে, আর সেটা চেপে করাতে রাস্তাটা ছোট হয়ে গেছে। তো যখন ধান নিয়ে যাচ্ছে বড়দা মামা, তো ধানের বোঝা গ্রামে দেখেছেন তো, মাথায় করে যখন নিয়ে যাচ্ছে বেড়াতে লেগে যাচ্ছে। তো এই তুমুল তর্ক, তুই এত ছোট করে বেড়া দিয়েছিস আর যেতে পারছি না, এই নিয়ে দুই ভাই কথা কাটাকাটি একদম যেন মারামারি হতে যায়। মা বারান্দায় বসে দেখছেন যে দু ভাইতে তর্ক লেগেছে। অনেকক্ষণ দেখলেন, যখন দেখলেন মারামারির উপক্রম, হাতাহাতি দুজনে ঘটেছে, হাতাহাতির উপক্রম, তখন মা উঠে গেলেন। মা উঠে গিয়ে বলছেন এই তোর দোষ, আবার পরে বলছেন তোর দোষ। এইবার দুজনকে সরাতে চাইছে, দুজনকে সরাচ্ছে, দুজনকেই বলছেন তোর দোষ, একে একবার বলছেন তোর দোষ, একে বলছেন তার দোষ। এবার দুজনকে সরিয়ে যখন মা তখন বলছেন, ফিরে এসে বারান্দায় বসে অট্ট হাসছেন, বলে এই না বিবাদ, কার জমি কোথায় পড়ে থাকবে, আর এই নিয়ে দুই ভাইয়ের মারামারি কাটাকাটি অবস্থা, বলে হি হি করে হাসছেন। তো কি অবস্থায় পৌঁছালে এরকম হাসতে পারে? সেই জন্য বলছেন গীতার ওই স্থিতপ্রজ্ঞের লক্ষণ এটা বলা যায়, বলছে প্রজহাতি